عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে সুফাদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়াল ইনস শয়তান এবং অবাধ্য জিনদের সকলকে শিকল দ্বারা আবৃত করা হয় সুবহানাল্লাহ। এই মাসে যখন প্রথম রাত্রিবেলা এসে যায় শয়তান এবং অবাধ্য জিন সকলকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। এরপরে বলেছেন ওয়াকুল্লামাত আবওয়াবুন নার জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় অথবা তার কোনো দরজাই খোলা থাকে না। ফালাম ইয়াফতাহ মিন বাবাল জান্নাহ এরপরে জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইগলাক মিনহা বাবুন অথবা তার কোনো দরজাই বন্ধ করা হয় না। জাহান্নামের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এরপরে তার কোনো দরজাই খোলা হবে না এই মাসে। এরপরে বলেছেন জান্নাতের যত প্রকার দরজা রয়েছে সমস্ত উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, তার কোনো দরজা বন্ধ করা হয় না। এরপরে বলেছেন ওয়ায়ুনাদিয়া বাগিয়াল খায়র এই মাসে আহ্বানকারী আহ্বান করতে থাকে হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির হে মনের অন্বেষণকারী থেমে যাও। এটা এই মাসের জন্য আহ্বানকারী আহ্বান করতে থাকে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও, আল্লাহর দিকে ধাবিত হও। এরপরে মনের অন্বেষণকারী থেমে যাও, তোমরা আর পাপের দিকে ধাবিত হয়ে না। এরপরে বলেছেন ওয়ালিল্লাহি উতকাউন নার এই মাসে আল্লাহ বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে সুবহানাল্লাহ। এই মাসে প্রত্যেক রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যক্তিদেরকে উন্মুক্ত করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন সুবহানাল্লাহ। কত আশ্চর্য একটি বিষয় এই মাস।